Welcome to my channel, TheProperGuidance. আমি Pamela Madam আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 9 কোষে দেখি 9 পেজ নাম্বার 131 এর লাস্ট কোয়েশ্চেন নাম্বার 16। এটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এক রকমের অঙ্ক এখানে আছে, তো এটা আমি এখানে এনেছি, তোমরা ভালোভাবে দেখো। আর যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলি, ক্লাস 9 এর যাবতীয় উপপাদ্য আমার প্রমাণ করানো হয়ে গেছে, আর এছাড়াও কোষে দেখি 6 আমার কমপ্লিটলি সলভড, আর কোষে দেখি 9 এর আজকে এটা লাস্ট ওয়ান। ওকে, দেখো কি বলেছে। 16 এর 1 এ বলেছে ত্রিভুজ এবিসি এর এডি এবং বিই মধ্যমা, বিই এবং ডিএফ এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা, এসি বাহুর সাথে এফ বিন্দুতে মিলিত হয়েছে। আর কি, আর হচ্ছে এসির কত দৈর্ঘ্য সেটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে সিএফ ইকুয়ালস টু কত, এর ভ্যালুটা বার করতে দেওয়া আছে। তাহলে আমরা কি করেছি, ত্রিভুজ বিসিই, দেখো ত্রিভুজ বিসিই, এই যে ত্রিভুজটা রয়েছে বিসিই এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে কি হয়েছে, একটা সমান্তরাল সরল রেখা টানা হয়েছে, যেটা বিই সমান্তরাল বলা আছে, বিই সমান্তরাল ডিএফ। তাহলে এখান দিয়ে একটা সমান্তরাল সরল রেখা টানা হয়েছে যেটা এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এফ কি হবে, এফ হচ্ছে এসির মধ্যবিন্দু, কারণ আমরা এতক্ষণ ধরে এই প্রমাণগুলোই করে এলাম যে কোনো ত্রিভুজের যদি কোনো মধ্যবিন্দু, কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে ত্রিভুজটির অপর একটি বাহুর সমান্তরাল সরল রেখা টানা হয়, তাহলে সেটি ত্রিভুজের যে তৃতীয় বাহু থাকে তার মিড পয়েন্টে গিয়ে ছেদ করে। তাহলে আমরা কি বলতে পারি, এফ হচ্ছে ইসির মধ্যবিন্দু, অর্থাৎ ইএফ ইকুয়ালস টু সিএফ, ইএফ সিএফ এই দুটো হচ্ছে সমান। এবার দেখো ই হচ্ছে কি, বিই মধ্যমা, বিই মধ্যমা কথার অর্থই হচ্ছে ই হচ্ছে এসির মধ্যবিন্দু, তাহলে ই হচ্ছে এসির মধ্যবিন্দু, তার মানে এই ইকুয়ালস টু কত হবে, এই ইকুয়ালস টু হবে হচ্ছে এই এই ইকুয়ালস টু হলো আমার সিই, ক্লিয়ার। আবার সিইর মাঝখানে যে ভাগ হয়েছে সেটা হচ্ছে কি সিএফ ইকুয়ালস টু ইএফ, তার মানে এরা হচ্ছে হাফ অফ সিই। তাহলে আমাকে মান কারবার করতে হবে সিএফ, মানে এই টুকরোটা গোটা এসির কত অংশ হচ্ছে, সিএফ হচ্ছে হাফ অফ সিই। এটা যদি হাফ অফ সিই হয় তাহলে আবার সিই হচ্ছে কত, হাফ অফ এসি, তার মানে এটা হচ্ছে 1/4 অফ এসি। দিস ইজ ভেরি ইজি। তাহলে এসির মান তুমি এখানে বসিয়ে দিলে 8, কাটাকাটি করলে পাচ্ছি 2, তাহলে সিএফ এর ভ্যালু হচ্ছে আমার 2 সেন্টিমিটার। ওকে, লিখে নাও, এটা লিখে নাও, খুবই ইজি প্রুফ। আগেরগুলো বুঝে থাকলে এটা বুঝতে কোনো অসুবিধা নেই, যারা আমার ক্লাসে নতুন তারা প্লিজ আগেরগুলো একটু দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, নেক্সট নাম্বার 2। দেখো নাম্বার 2 এ কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর, যদি এসি, বিসি আর এবি এদের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে 21, 29, 30 হয়, তবে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা কত। ছবিটা একটু ভালোভাবে দেখো, এ বি সি ছবিটা যখন আঁকা হবে তখন দৈর্ঘ্যটা মাথায় রেখে ছবিটা আঁকবে, কারণ কি নিচেরটা দেখো, এবি যদি বাহু আমি নিই এটা 30 সেন্টিমিটার, আমার ছবিতে যেটা সব থেকে বড় বাহু সেটা আমি নিয়েছি 30 সেন্টিমিটার এবি, তারপরে দেখো অপেক্ষাকৃত ছোট বাহুটা 29, তারপরেরটা হচ্ছে 21। তাহলে এইভাবে ছবি একটা আঁকা হলো। এবার দেখো এটা মিড পয়েন্ট, ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য কাজে লাগিয়ে আমরা কি বলতে পারি, এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট, তার মানে পি কিউ সমান্তরাল এবি, আর পি কিউ ইকুয়ালস টু হাফ অফ এবি। আর পি আর, এটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্ট, বিসির হচ্ছে মিড পয়েন্ট পি, এবির মিড পয়েন্ট আর, সেক্ষেত্রে পি আর হচ্ছে কি সমান্তরাল হচ্ছে এসি, আর পি আর ইকুয়ালস টু হাফ অফ এসি। বোঝা গেল। এবার চতুর্ভুজ এ আর পি কিউ, এটা যেটা আমরা পাচ্ছি সেখানে দেখো পি কিউ সমান্তরাল এ আর, পি কিউ সমান্তরাল এ আর, আর কি বিপরীত বাহু পি আর সমান্তরাল কিউ এ। তাহলে আমরা কি বলতে পারি, এ আর পি কিউ একটা সামান্তরিক, যদি সামান্তরিক হয় তাহলে বিপরীত বাহুগুলো পরস্পরের সমান হবে। দেখো আমি মার্ক করে দিয়েছি, এ আর ইকুয়ালস টু পি কিউ এবং এ কিউ ইকুয়ালস টু হচ্ছে পি আর। এবার
পরিসীমা। পরিসীমা মানে কি, এইভাবে হেঁটে যাবে, এ থেকে আর পর্যন্ত যাবে, আর থেকে পি পর্যন্ত যাবে, পি থেকে কিউতে আসবে, কিউ থেকে এতে আসবে, এটাই তো পরিসীমা। চারপাশটা কতটা হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমি কি লিখব, এ আর প্লাস পি কিউ। এ আর প্লাস পি কিউ কেন লিখেছি, দুটোকে এক জায়গায় লিখেছি। তুমি এইভাবে পরপর লিখতে পারো, এ আর প্লাস আর পি প্লাস পি কিউ প্লাস কিউ এ। আমি এক জায়গায় লিখেছি হচ্ছে এ আর প্লাস পি কিউ প্লাস আর পি প্লাস কিউ এ বা এ কিউ। বোঝা গেল? কারণ কি, এ আর যে সরলরেখাটা রয়েছে, এ আর এটা কি, এটা হচ্ছে পি কিউ এর মান। পি কিউ আর এ আর দুটোই তো সমান, দুটো সমান। এটা কত, পি কিউ হচ্ছে হাফ অফ এ বি। তাহলে এটা যদি হাফ অফ এ বি হয়, তার মানে এ আরও হচ্ছে হাফ অফ এ বি। তাহলে দুটো হাফ অফ এ বি, হাফ অফ এ বি দুটোকে যদি অ্যাড করি কত হবে, কমপ্লিটলি এ বি, সেটাই লিখেছি এ বি। একই রকম ভাবে আর পি প্লাস এ কিউ। আর পি দেখো ছবিতে, আর পি হচ্ছে হাফ অফ কত, এসি। আবার তাহলে কিউ এও হচ্ছে হাফ অফ এসি, দুজনেই হাফ অফ এসি, দুটোকে যোগ করে দিলাম, অর্ধেক হাফ অফ এসি আর একটা হাফ অফ এসি, মানে এটা আর এটা যোগ করলে কত হবে, কমপ্লিট এসি। এসির ভ্যালু হচ্ছে 21, 30 প্লাস 21 করলাম, 51 পেলাম। এটাই হচ্ছে আনসার, যে এ আর পি কিউ এর পরিসীমা 51 সেন্টিমিটার। ভীষণ ইজি, জাস্ট ছবিটা ভালোভাবে আঁকবে, তাহলেই তোমাদের আনসার বেরিয়ে যাবে। ওকে, নেক্সট নাম্বার 3। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, 16 এর 3 কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এসি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ এবিসি এর এসি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু, এমন নয় যে ডি মিড পয়েন্ট বা কিছু, হ্যাঁ, ডি যে কোনো একটা, এখানে আছে এখানেও থাকতে পারতো। তো ডি হচ্ছে যে কোনো একটা বিন্দু, আমি এখানে নিয়েছি। তারপর কি বলেছে, এডি এবং ডিসির মধ্যবিন্দু, আচ্ছা না, ডি যে কোনো একটি বিন্দু, পি কিউ এক্স ওয়াই, এরা কিছু কিছু বিশেষ বাহুর মধ্যবিন্দু। পি হচ্ছে এবির মধ্যবিন্দু, দেখো এবির মধ্যবিন্দু পি, বিসির মধ্যবিন্দু হচ্ছে কিউ, তারপর হচ্ছে কি এডি, এই যে ডি, এডির মধ্যবিন্দু হচ্ছে এক্স, আর একটা হচ্ছে ডিসির মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। ওকে, কোয়েশ্চেন বুঝতে পেরেছো? আগে ভালোভাবে কোয়েশ্চেনটা বুঝবে, তারপর আনসার। পিএক্স এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, পিএক্স ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। পিএক্স হচ্ছে 5 সেন্টিমিটার, তো কিউআই এর ভ্যালু কত জিজ্ঞেস করেছে। তাহলে দেখো বিডি, আমি কি করেছি, বি আর ডি এই পয়েন্টটা যুক্ত করেছি, লিখে দিয়েছি, দেখো বিডি যুক্ত করি। এবার ত্রিভুজ বিসিডিতে এসো, বিসিডিতে এসে দেখো বিসির মধ্যবিন্দু কিউ, সিডির বা ডিসির মধ্যবিন্দু ওয়াই বলে দেওয়া আছে। আর মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য আমরা এতক্ষণ ধরে প্রমাণ করছি, অনেকগুলো প্রমাণ করে এসেছি একদম চ্যাপ্টারের শেষের দিকে। তো আমরা কি জানি, একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুটি সমান্তরাল ও অর্ধেক, সেটাই লিখে দিয়েছি। দেখো কিউ ওয়াই সমান্তরাল হচ্ছে বিডি, কিউ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ বিডি। হলো, এটা হচ্ছে এই ত্রিভুজটা বিসিডির গল্প। তারপরে আসছি এপিডি, ত্রিভুজ এপিডি কে নিয়ে নাও। ত্রিভুজ এপিডি কে নিয়ে দেখো, এই যে এপিডির এবি বাহু, তারও মধ্যবিন্দু কে, পি, আর এদিকে যে এডি বাহু, তার মধ্যবিন্দু হলো এক্স। তাহলে আমরা কি বলতে পারি, এখানেও তো দুটো মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশের ব্যাপার চলে এলো। তাহলে দেখো ত্রিভুজ এবিডি এর এই যে মধ্যবিন্দু দুটো রয়েছে পি এক্স, এদের সংযোজক সরলরেখা কি হবে, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তার মানে এটাও হলো পি এক্স এর ভ্যালু হচ্ছে হাফ অফ, দেখো বিডি। তাহলে এটাও যদি হাফ অফ বিডি হয়, তার মানে ওটাও তো হাফ অফ বিডি ছিল, কিউআইও ছিল হচ্ছে হাফ অফ বিডি। তাহলে এটাও হাফ অফ বিডি, এটাও হাফ অফ বিডি পেলাম। তাহলে দুটোকে আমি ইকুয়াল করে দিচ্ছি, কিউআই ইকুয়ালস টু পিএক্স ইকুয়ালস টু 5, কারণ কি পিএক্স এর ভ্যালু আমাকে 5 বলে দেওয়া আছে। দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট প্রুফ ইন দিস চ্যাপ্টার, রাইট? তো কিউআই ইকুয়ালস টু হচ্ছে আমার 5 সেন্টিমিটার, এটাই আনসার। ক্লিয়ার? আর দুটো বাকি আছে, নেক্সট নাম্বার 4। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, 16 এর 4, ত্রিভুজ এবিসি এর বিই এবং সিএফ হচ্ছে মধ্যমা। বিই আর সিএফ, এবিসি একটা ত্রিভুজ রয়েছে, এর বিই আর সিএফ হচ্ছে আমার মধ্যমা। এরা কি করেছে, এরা জি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তারপর কি বলেছে, পি ও কিউ
যথাক্রমে বিজি আর সিজির মধ্যবিন্দু। পি আর কিউ দুটো পয়েন্ট আমি পাচ্ছি, পি কিউ, তারাকে এই যে বিজি সরলরেখার মধ্যবিন্দু এটা, আর সিজির হচ্ছে এটা। এটাও ভীষণ সোজা একটা প্রুফ, কিচ্ছু নেই প্রমাণটায়, একটুখানি দেখো, ছবিটা এঁকে নিলে ব্যাস। তাহলে বিসিজির কি হলো, এই যে ত্রিভুজ পাচ্ছি বিসিজি, সেখানে কি হলো, দুটো বাহু, বিজির মধ্যবিন্দু পি, সিজির মধ্যবিন্দু কিউ, তার মানে কি দুটো মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে পি কিউ সমান্তরাল বিসি এবং পি কিউ ইকুয়ালস টু হাফ অফ বিসি। কার ভ্যালু দেওয়া আছে, পি কিউ এর ভ্যালু দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে এটা যদি এটার অর্ধেক হয় তার মানে এটা অবভিয়াসলি 6 সেন্টিমিটার। ছবি দেখেই প্রমাণ করা হয়ে যায়, কিন্তু যেহেতু আমি চ্যাপ্টারটা তোমাদের পুরোপুরি করাচ্ছি, আমি দুটো লাইন এখানে লিখেছি, বিসি ইকুয়ালস টু টুয়াইস অফ পি কিউ, 2 into 3 6, তার মানে বিসি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। বোঝা গেল? এখানে কিছু বোঝার নতুন করে কিছু নেই, আমরা চ্যাপ্টারের একদম শেষের দিকে এসে গেছি। এটা এতদিনে আমাদের যুক্তিটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, চলো নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, নাম্বার 5. Next and last one, number 5. দেখো question number 5. Question number 5 কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। এডিকে ও বিন্দুতে এফই, এডিকে কি করেছে, ও বিন্দুতে ছেদ করে, এডির ভ্যালু দেওয়া আছে, এ ওর ভ্যালু কত জানতে হবে। এখানে দেখো আমি কি করলাম, ডিএফ আর ডিই যুক্ত করি। এবার ত্রিভুজ এবিসি এর এতক্ষণ ধরে যা করছিলাম এখানেও একই জিনিস করছি। এবিসি এর কি হচ্ছে, এবিসি এর দেখো এই যে বাহু বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি, এসির মধ্যবিন্দু ই, তার মানে ডিই সমান্তরাল কত, ডিই সমান্তরাল এবি, ডি ইকুয়ালস টু হাফ অফ এবি। একই রকম ভাবে এফ এটার মধ্যবিন্দু, ই এটার মধ্যবিন্দু, তাহলে এফ ই সমান্তরাল হচ্ছে বিসি, এফ ইকুয়ালস টু হাফ অফ, এফ ইকুয়ালস টু হাফ অফ, সরি এখানটা দেখো বিসি নট এবি, হাফ অফ বিসি হলো। ওটা আমার লাগবে না, আমি লিখে রাখলাম জাস্ট। বিডিইএফ, এই যে চতুর্ভুজটা হয়েছে এখানে আঁকাটা আমার একটু বেঁকে গেছে, এটা সামান্তরিকের মতোই দেখতে হবে। তা ঠিক আছে, এটা তো আমরা প্রমাণ করছি, যুক্তি দিয়ে প্রমাণ, ছবি তো আমরা হাতে আঁকি। চলো, বিডিএফ এর এফ ই যেটা রয়েছে, এফ ই যদি বিসির সমান্তরাল হয় তার মানে এফ ই অবশ্যই বিডির সমান্তরাল। ঠিক একই রকম ভাবে ডিই যেটা রয়েছে সেটা কার সমান্তরাল, এফ বি, এফ বির সমান্তরাল হচ্ছে আমার ইডি। তাহলে কি হলো, বিপরীত একজোড়া বিপরীত মানে দুটো বিপরীত বাহুই যদি সমান্তরাল হয় তার মানে বিডিএফ হলো একটা সামান্তরিক, বিডিইএফ একটি সামান্তরিক, তাই তো। এবার বিডিইএফ যেমন সামান্তরিক হচ্ছে, অনুরূপে এখানে একটা লাইন মিসিং হয়েছে, একটু লিখে নাও, অনুরূপে এএফ ডিই একটি সামান্তরিক। সেম লজিক কাজে লাগিয়ে আমরা পাবো কি, এএফ এপি একটি সামান্তরিক। কারণ কি, এটা এফ মিড পয়েন্ট, ডি মিড পয়েন্ট, তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এফ ডি সমান্তরাল এ ই। আবার একই রকম ভাবে ডিই সমান্তরাল এ এফ, তার মানে এ এফ ডিই, এটা কি হলো, এটা একটা সামান্তরিক। এটা যদি সামান্তরিকের হয় তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এও ইকুয়ালস টু ও ডি, এই বাহুটার সমান, এই বাহুটার সমান। এও ইকুয়ালস টু ওডি হওয়া মানে হচ্ছে এও ইকুয়ালস টু হাফ অফ এডি। এডির ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে 2 দিয়ে তুমি হাফ দিয়ে কাটাকাটি করলে হয় 3, তাহলে এও হলো 3 সেন্টিমিটার। ওকে, এখানেই ক্লাস কমপ্লিট হলো। আজকে আমরা চ্যাপ্টার অনুশীলনী যে 9, কোষে দেখি 9, তার পুরো অনুশীলনী আমরা এখানেই কমপ্লিট করলাম। দেখতে দেখতে দুটো চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। তোমরা খুব ভালোভাবে এগুলোকে প্র্যাকটিস করো। আর যখন কোন উপপাদ্য আমার পড়ানো হয়ে যাচ্ছে যে চ্যাপ্টারের, তা সেক্ষেত্রে আমার এক্সারসাইজ শুরু করার আগে তোমরা একটু নিজেরা ওগুলোকে ট্রাই করো খাতায়, দেখো নিজে নিজে পারছো কিনা। আমি তো করিয়ে দেবই, কিন্তু তার আগে দেখো পারছো কিনা। তোমার প্রসেসটা হতে পারে যে তুমি এক প্রসেসে করলে, আমি আর এক প্রসেসে করলাম, তাহলে দুটো পদ্ধতি তোমাদের জানা হয়ে যাবে। ওকে, তো একটু বেশি করে প্র্যাকটিস করো। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো,
একটু বেশি করে শেয়ার করো যাতে বাকি স্টুডেন্টরাও ভালোভাবে এখান থেকে জানতে পারে, শিখতে পারে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখো এই চ্যানেলে তোমরা একদম ফ্রি অফ কস্ট ম্যাথমেটিক্স শিখতে পারছো, জানতে পারছো। তাই তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখো। আর সব থেকে বড় কথা, যদি সাবস্ক্রাইব করা থাকে এর পরের ভিডিওগুলো এলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ।